বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর শরিক দলগুলোর অনেক নেতাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ পেয়েছেন কৌশলগত দায়িত্ব। কিন্তু এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত পার্থকে কোনো দৃশ্যমান দায়িত্বে না দেখায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্কের অবস্থান নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। দলীয় একাধিক সূত্র বলছে পার্থকে উপেক্ষা করা হয়নি, তবে তার জন্য আলাদা একটি পরিকল্পনা রাখা হয়েছে। আলোচনায় রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে তাকে প্রার্থী করার বিষয়টি। অনেক বিশ্লেষকের মতে এটি কেবল একটি প্রশাসনিক পদ নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী একটি অবস্থান, যা একজন নেতার জনভিত্তি, প্রশাসনিক দক্ষতা এবং জাতীয় পর্যায়ের গ্রহণযোগ্যতা সবকিছুর সমন্বয় ঘটায়। পার্থর পারিবারিক পটভূমিও এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর একসময় ঢাকার মেয়র ছিলেন। ফলে নগর নেতৃত্বের একটি ঐতিহাসিক ধারাবাহিকতা তার পরিবারে রয়েছে, যা তাকে এই পদের জন্য স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রার্থী করে তোলে। এই প্রেক্ষাপটে আরেকটি নাম সামনে আসে, তাবিথ আওয়াল। তিনি দীর্ঘদিন ধরেই ঢাকার মেয়র পদে আলোচিত একজন সম্ভাব্য প্রার্থী। তবে বর্তমান পরিস্থিতিতে তার মনোনয়ন নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তার বাবা আব্দুল আওয়াল মিন্টু ইতোমধ্যে মন্ত্রিত্ব পাওয়ায় একই পরিবারের একাধিক সদস্যকে গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে দল কৌশলী অবস্থান নিতে পারে। এছাড়া তাবিথের ক্রীড়া প্রশাসনে বিশেষ করে বাফুফেতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আলোচনায় রয়েছে। এসব কারণে অনেকেই মনে করছেন মেয়র পদটি শেষ পর্যন্ত পার্থর জন্যই রাখা হতে পারে।